এই নারুয়া বাজার তো দূর থাক, এই রাস্তায়ও যাওয়ার তাদের কঠিন কষ্ট। এমনকি পিঁপড়া যদি মনে করে যে আমি একটু বাইতুল্লাহ যাব, মক্কা মদিনায় যাব, তার ওর শারীরিক গঠন অনুযায়ী, শক্তি অনুযায়ী আমরা সবাই বলবো যে ওর দ্বারা সম্ভব না। কি বলেন? কারণ আমরা যারা গেছি তারা জানি আরব সাগর পাড়ি দিতেই প্লেনে মধ্যে প্রায় 2 ঘন্টা লাগে। ওর দ্বারা সম্ভব না। ওই রাস্তায় গেলেই কোন মানে মানুষের পায়ের তলে, চাকার তলে পড়ে মারা যাবে, ঠিক নেই। কিন্তু এই পিঁপড়াটা যদি ছোট্ট একটু চেষ্টা করে, একেবারে ছোট্ট চেষ্টা, কোনো ব্যক্তি মক্কা মদিনায় যাওয়ার জন্য রওনা করেছেন, আর ওই সময় কিছু মালপত্র নেয়, ব্যাগ ট্যাগ নেয়, এই পিঁপড়া যদি কোনো কায়দা করে যদি ওই হাজির ব্যাগে ঢুকতে পারে, পকেটে ঢুকতে পারে, হাজির ওই ব্যাগের পকেটে, আচ্ছা এখন বলেন তো এই পিঁপড়া এখন মক্কা মদিনায় যাওয়া যাবে কিনা? কি ভাই সবাই কথা বলেন? যাবে। আচ্ছা এই যাওয়াটা কি কঠিন না সহজ? কত সহজ! আমরা যত কল্পনা করলাম যে এত কঠিন, কিন্তু এখন এই ব্যাগের মধ্যে একটু সামান্য চেষ্টা করে হাজী সাহেবের ব্যাগের মধ্যে ঢোকার কারণে যত ভাবছিলাম কঠিন, এবং তার সাথে বেশি সহজ। বলে কেমনে সহজ? আমার আপনার ভিসা লাগবে, টিকিট লাগবে, প্লেনের ভাড়া, ইমিগ্রেশন, কত চেক, কত কিছু, আবার ওইদিকে নামার পরে আবার ব্যাগ স্ক্যানিং, আবার এই যে ফিঙ্গার দিতে হবে, চেক করতে হবে ঠিক আছে কিনা, আবার কত কিছু। এরপরে গাড়ি চলে, ঢাকায় যাবে, ফেরি বাড়াবেন, কত কিছু টাকা পয়সা খরচ করে এরপরে রওনা। আচ্ছা এই যার সম্ভবই ছিল না, এর কোনো টাকা লাগবে? কি বলেন? টিকিট কথা কয় না, আর কিছু লাগে? বোঝা গেল যেইটা আদৌ সম্ভব না সেইটা চেষ্টার দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। আদৌ সম্ভব না কিন্তু চেষ্টার দ্বারা সম্ভব। আমরা অনেক কিছু ভাবি যে এ আদৌ সম্ভব না, কিন্তু অপেক্ষা করলে দেখা যায় যে এত সহজে সম্ভব এটা কল্পনাও করা যায় না। কি ভাই ঠিক না? আপনারা এখানে বসেছেন, একটা আশা নিয়ে বসছেন, কোরআন হাদিসের কথা হবে, আপনারা শুনবেন, সওয়াব হবে, এবং শোনার পরে আমল করবেন, নাকি না? এই নিয়ে কোনো নিয়ত আছে? আর হ্যাঁ কি কথা হয় না? আছে নিয়ত? আর যে শুনবো আমল করবো না, এরকম নিয়ত কারণ আছে? থাকলে পাল্টাতে হবে নিয়তটা, যে না আমরা শুনবো, ওই কথা শুনবো, কারণ আমার মুখ থেকে একটা ভুল কথা বের হতেও পারে, হতে পারে না? একটা ভুল কথা বের হতেই পারে। এইটা না ধরে যেটা সঠিক যদি বলি, ওই সঠিক কথাটা ধরে নিয়ে আমল করার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নড়া আচড়া না করতে হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? লোকজন আসবে ইনশাআল্লাহ। বসেন। প্রথমেই মাল বিক্রি হয় না, সময় দিতে হয়, বাজার লাগতে হয়। এরপর দেখবে যে মাল এমন মাল বিক্রি হয় যে মাপ দিয়ে সময় পাওয়া যায় না। অপেক্ষা করেন, কারণ আমরা এমন এক আল্লাহর বান্দা, যেই আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীর মতো আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন এক আল্লাহ যিনি রব্বুল আলামিন, আর আমরা যেই নবীর উম্মত রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মিল কত সুন্দর! কঠিন হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এমন একটা নবী আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক নিজেই বলছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জগৎ আকাশে চাঁদ উঠেছে রাহমাতাল লিল আলামিন।
মাখলুকাতের পূর্ণ কেশে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন বলা যায় না? সওয়াব হবে তো। জগৎ আকাশে চাঁদ উঠেছে রাহমাতাল লিল আলামিন। মাখলুকাতের শ্রেষ্ঠ কেশে রাহমাতাল লিল আলামিন। বস্ত্রহীনকে দেয় যে বস্ত্র নিজের হাতে পরিয়ে, বস্ত্রহীনকে দেয় যে বস্ত্র আপন হাতে পরিয়ে, দুঃখী জনকে সান্ত্বনা দেয় রাহমাতাল লিল আলামিন। জগৎ আকাশের পূর্ণিমা চাঁদ রাহমাতাল লিল আলামিন। মাখলুকাতের শ্রেষ্ঠ কেশে রাহমাতাল লিল আলামিন। ক্ষুধার তোকে দেয় যে খানা অভুক তোরাই খোদ নিজে। আল্লাহু আকবার। ক্ষুধার তোকে দেয় যে খানা অভুক তোরাই খোদ নিজে, দুঃখী জনকে সান্ত্বনা দেন রাহমাতাল লিল আলামিন। সবাই জগৎ আকাশে চাঁদ উঠেছে রাহমাতাল লিল আলামিন। মাখলুকাতের পূর্ণ কেশে রাহমাতাল লিল আলামিন। দুশ্মনেরা চলার পথে রাখতো কাঁটা বিছিয়ে, দুশ্মনেরা চলার পথে রাখতো কাঁটা বিছিয়ে, জবাব দিতেন ফুল দিয়ে তার রাহমাতাল লিল আলামিন। জগৎ আকাশের পূর্ণিমা চাঁদ রাহমাতাল লিল আলামিন। মাখলুকাতের পূর্ণ কেশে রাহমাতাল লিল আলামিন। উসওয়াতুন হাসানা দিয়ে পাঠান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। উসওয়াতুন হাসানা দিয়ে পাঠান রব্বুল আলামিন। উসওয়াতুন হাসানা উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাযিল করে বলেছেন। এই উসওয়াতুন হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলের শানে বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? উসওয়াতুন হাসানা দিয়ে পাঠান রব্বুল আলামিন। তাই তো তিনি সবচেয়ে সুন্দর রাহমাতাল লিল আলামিন। জগৎ আকাশের পূর্ণিমা চাঁদ রাহমাতাল লিল আলামিন। মাখলুকাতের শ্রেষ্ঠ কেশে রাহমাতাল লিল আলামিন। চরিত্র যার ভালো তার সব কাজ ভালো, চরিত্র যার খারাপ তার সব কাজ খারাপ। কি কথা ঠিক? ভাইরা আমার আসেন আলোচনায়। সূরা জারিয়াতের
জারিয়ার সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের অনেকেরই জানা, কারণ এখন ওয়াজ শুনতে শুনতে মোবাইলে, মাহফিলে, ঘরে, মসজিদে, বাহিরে আপনারা অনেকটা হুজুর হয়ে গেছে। কারণ কথা ভুল বের করলে আপনারা বলেন হুজুর এটা ঠিক বলল না, কারণ ওই যে শোনা আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন একেবারে সংক্ষিপ্ত আকারে কথা। আর একটা হাদিস পড়েছি আপনারা জানেন। এই আয়াতে কারিমার শানে আলোচনা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আল্লাহ পাকের তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একেবারে সহজ সরল অর্থ হলো, একেবারে সহজ সরল অর্থ হলো পেশাব ছাড়া আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তাহলে ফেরেশতা সৃষ্টি করেন কেন? সৃষ্টি জগতের মধ্যে উল্লেখযোগ্য 3টা সৃষ্টি: ফেরেশতা, জিন, মানুষ। আবার বলেন কি কি ভাই? বলেন ফেরেশতা, জিন, মানুষ। জানা থাকলে বলবেন ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন। নূরের তৈরি। জিন আগুনের তৈরি। মাটি কি? মানুষ মাটির তৈরি। তিনটা পদার্থের মধ্যে নূর আগুনের চাইতে মাটির দাম কম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানুষকে সবচাইতে প্রত্যেকটা সৃষ্টি জগৎ থেকে আমি দামি করে, মর্যাদাশীল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছি। এখন আসেন, ফেরেশতারা গুনাহ করে না। কি করে না? গুনাহ করে না। আমরা যারা মানুষ গুনাহ করি কি করি না? কি ভাই কথা বলেন? গুনাহ করি। আচ্ছা, গুনাহ করি না মানে গুনার উপরে আসে। আচ্ছা, ফেরেশতারা গুনাহ করে না, এরপরও তাদের দাম মানুষের থেকে বেশি হলো না। মানুষ গুনাহ করে, এরপরে মানুষের দাম বেশি, কারণটা কি? আর একটা কথা হলো, সৃষ্টি জগতের ভিতরে ফেরেশতারা ইবাদত করে নির্ভেজাল ইবাদত, কোনো ভেজাল নাই। আমরা যারা মানুষ করি ভেজাল ইবাদত। ভেজাল ইবাদত কাকে বলে? সূরা ঠিক মতো হয় না, কি বলেন? তাশাহুদ ঠিক মতো হয় না, দোয়া কুনুত পারি না, এরপরে ওযু গোসল ঠিক মতো হয় না, রুকু সিজদা ঠিক মতো হয় না, মানে ভেজাল ইবাদত, পরিপূর্ণ না। ফেরেশতারা পরিপূর্ণ ইবাদত করেন, ভেজাল ইবাদত না, তাদের নির্ভেজাল ইবাদত। আপনারা বলেন তো, ফেরেশতার ইবাদতের দাম বেশি না মানুষের ইবাদতের দাম বেশি? আচ্ছা, ভেজালের দাম হইলো কেমন নাকি? ওটা তো নির্ভেজাল। এই হলো আজকের আলোচনা। কি হবে? এই দুই কথার উপরে আলোচনা, যে নির্ভেজাল ইবাদত তাদের। একজনের আসল টাকা, সে বলে যে তারটার দাম নাই, একজনের জাল টাকা, সে বলে আমারটার দাম বেশি। আজীব ব্যাপার। আল্লাহু আকবার। অল্প কথাই বোঝেন, একেবারে অল্প কথাই বোঝেন। আমাদের দেশে গরু আছে, মানুষও আছে, না নাই? কথা বলেন, খুব দামি কথা।
আচ্ছা, এই মানুষটার এই গরুটার মাথা বিক্রি হয় না বাজারে, এই নারুয়া বাজারে মনে করেন। এখন আপনি কোনো এক ইমাম সাহেবের মাথা কেটেছেন, ভালো আলেম সে। এখন এই ভালো আলেমের একটা মাথা কেটে নিয়ে আপনি ওই নারুয়ার বাজারের কাছে আশের মাথা বিক্রি আছে। আচ্ছা, এই মাথা বিক্রি হবে? আরো কি হবে? বাকিটুকু কোথায় আছে নিয়ে আয়, নাকি কর? এত বড় সাহস, কোথায় বাকরি বাকিটা নিয়ে আয়। আচ্ছা বলেন, একটা গরুর মাথা নিয়ে ওখানে বিক্রি করলে দামি বেচা যায়, অথচ এই সমাজের বড় হুজুরের মাথা নিলে বিক্রি করলে বিক্রি তো হয় না, বরং বিপদের শেষ নাই। কি বলেন? আচ্ছা বলেন, সব বাদ দিয়ে একবারে শেষের কথা, গরু যে পায়খানা করে গোবর, এটা মানুষ কেনে না টাকা দিয়ে? কেনে কি ভাই বলেন? এখন আপনি একেবারে কাঁসার পাত্রে নিয়ে, এই কাঁসার পাত্রে নিয়ে একজন ইমাম সাহেবের, একটা বড় পীর সাহেবের পায়খানা নিয়ে ওই নারুয়া গেছেন। এই সবাই আসেন, খালি গরুর বুকা গোবর কেনেন, গরুর গু কেনেন, এবার আমি বড় হুজুরের গরুর মানে গু নিয়ে আইছি, আসেন। যদি এই কথা লোকের ডাকে, আচ্ছা বলেন, ওর পিঠে চারা থাকবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গরুকে বানাইছে কেন? মানুষ বানালেন কেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা মান্না করদাম খলকে তাসুদে কুনাম, মান্না করদাম খলকে তাসুদে কুনাম, বলকে তাবার বান্দেগা সুদে কুনাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শায়েখ বলেন, হে দুনিয়ার মানুষ, মান্না করদাম খলকে তাসুদে কুনাম, বলকে তাবার বান্দেগা সুদে কুনাম। ও দুনিয়ার মানুষ শোনো, এই যে দেখতেছো আল্লাহ তাআলার 18,000 কম বেশি মাখলুকাত তোমরা দেখতেছ, এই যে মাখলুকাত গুলোর ভিতরে আমার আল্লাহ তাআলা সব মাখলুকাত বানাইছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছেন আমার আল্লাহ তাআলার জন্য। গাছ বানাইছেন আমাদের জন্য, মানুষ গরু বানাইছেন আমাদের জন্য, এই যে ফল ফলালি হাঁস মুরগি যা কিছু দেখতেছেন আমার মালিক সব বানাইছেন আমাদের জন্য। আর আমার আল্লাহ তাআলা ডাক দিলে, মানুষ আমি সব বানাইছি তোমার জন্য, আর তোমাকে বানাইছি আমি আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন, কি দামি কথা! সব তোমার খেদমতের জন্য। মানুষ গরুর মাথা বিক্রি হতে পারে, আমি তোমার মাথা বিক্রি করার জন্য বানাই নাই। গরুর পা বিক্রি হতে পারে, আমি আল্লাহ তাআলা তোমার পা বিক্রি করার জন্য আমি তোমাকে বানাই নাই। সব মাখলুকাতের সব জিনিস বিক্রি হতে পারে, বান্দা তুমি একটা মাখলুক, আমি তোমার কোন জিনিস আমি বিক্রি করার জন্য বানাই না। কত দরদি, কত দরদি আমার মাওলা, কি দরদি আমার মাওলা, এত দরদি মাওলা, এইরকম দরদিওয়ালা আর পৃথিবীতে কাউকে পাওয়া যাবে না। পরীক্ষা করে দেখা যায় সবাই স্বার্থের জন্য ভালোবাসে, আমার আল্লাহ আমার স্বার্থের জন্যই আমাকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। আমার আল্লাহর স্বার্থের জন্য নয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে আমি বানাইছি অনেক দামি করে। বান্দা তোমার একটা
সম্পদ কিনার মতো সম্পদ আমি বাংলার জমিনে কেন পৃথিবীতে আমি রাখি নাই তোমার বিক্রি করার মতো একটা সম্পদ। কারণ বান্দা জানো তোমার থেকে আমার কাছে আপন আর কেউ না। বান্দা তুমি আমার সব চাইতে আপন, তোমার থেকে আপন আমার আর কেউ নাই, তুমি আমার সব চাইতে আপন। আমার আল্লাহ তাআলার এত ভালোবাসেন, এত নাফরমানি করলাম, এত অমান্য করলাম, কত হুকুম। আমার মালিক আমাকে দেশ থেকে তাড়াইয়া দেয় নাই। আমার মালিক আমাদেরকে এখনো আমাদের হাওয়া বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই। সামান্য আগের দলের লোকেরা কি একটা ভুল করলো, এখন তারা দেশেও থাকতে পারে না, কিন্তু আমি এত অন্যায় করলাম, আমার মালিক আমাকে জমিন থেকে তাড়াইয়া দেয় না। বলেন তো এর থেকে আপনার কে হতে পারে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু ফেরেশতারা এমনও ফেরেশতারা আছে তারা তাদের সৃষ্টিগত থেকে তারা সিজদায় পড়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এমনও ফেরেশতা যারা রুকু করবে কিয়ামত পর্যন্ত থাকবে, জিকির আজকার নিয়ে পুরো কিয়ামত পর্যন্ত থাকবে, কুরআনুল কারীম তেলাওয়াত নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। এত ইবাদত থাকার পরও আমার মাওলা কেন মানুষের ইবাদত এত পছন্দ করলে? এত ইবাদত তারা করতেছে। বলে ফেরেশতা কত জানেন? কয়শো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করতে জানেন? কয়শো? কাবা সোজাসুজি বরাবর আসমানে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে একজন ফেরেশতা 2 রাকাত নামাজ যদি আদায় করতে ঢোকে, একবারে 70,000 ফেরেশতা ঢোকে। 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে চলে আসবে, 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতা আর সুযোগ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাম দেখেন ফেরেশতা কত, ফেরেশতা কত। আল্লাহ রাব্বুল আলামিন নির্ভেজাল ইবাদত, তাদের ভেজাল আমাদের ভেজাল ইবাদত, তাদের নির্ভেজাল ইবাদত। আমার আল্লাহ তাআলা নির্ভেজালটা পছন্দ করলেন। কারণটা কি? কারণ বড় বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। কারণ বড় কঠিন, কোনদিন ভাবি নাই আমার মাওলা ভেজাল ইবাদত পছন্দ করলেন, নির্ভেজাল ইবাদত কেন আল্লাহর পছন্দ হলো না? ভাবি নাই, কোনদিন চিন্তাও করি নাই। কি বলেন? ঠিক, চিন্তাও করি নাই। একটা উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে 600 আল্লাহ পাক দানা দান করলেন, এত সৌন্দর্য দান করলেন। দান করার পরে ফেরেশতা জিবরাইল খুশি হয়ে মালিকের সেজদায় পড়ে গেল। দীর্ঘদিন সেজদায় থাকার পরে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল একেবারে আরশের দিকে তাকাইয়া আছেন। মালিক মনে হয় খুশি হয়ে গেছে, এত সুন্দর সেজদা কেউ দেয় নাই, লম্বা একটা সেজদা। আরশের দিকে তাকাইয়া থাকার পরে বলে, আল্লাহ তুমি আমার সেজদায় খুশি না বেজার রে মালিক, কতটুকু খুশি হয়েছো? আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা জিবরাইল তুমি কি জানো তোমার সেজদার বয়স কতখানি? বলে আল্লাহ আপনি ভালো জানেন। বলে ফেরেশতা জিবরাইল তোমার সেজদার বয়সের সীমা হলো 80,000 বছর। এক সেজদা 80,000 বছর। তার এর তো খাওয়া নাই, হাগামোতা নাই, কি মানে পায়খানা পেশাব নাই,
তারপরে কি যেন বলে আপনার ওই ঘুম নাই, ছেলে পেলে নাই, টাকাও চায় না, পয়সাও চায় না, কিছুই নাই, কোনো কামই নাই। একাধারে ৮০,০০০ বছর সেজদা। মালিক ডাক দিল, ও ফেরেশতা, তোমার ৮০,০০০ বছরের সেজদার থেকে আখেরি জামানায় একদল উম্মত আসবে আমার হাবিবের, তারা ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা বলবে। তোমার ৮০,০০০ বছরের সেজদার চাইতে ওদের সেজদা আমি আল্লাহ তাআলার কাছে দামি। তোমার ৮০,০০০ বছরের সেজদা, কিন্তু ওরা ৩ বার বলবে সুবহানা রাব্বিয়াল আলা, এই গিয়ে সেজদায় যাবে। তোমার ৮০,০০০ বছরের সেজদার চাইতে ওদের সেজদার দাম আমার কাছে বেশি। ফেরেশতা জিবরাইল কিছু বলে নাই, কারণটা কি? আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পরে, আল্লাহর হাবিবের নবুয়তে লাভের পরে একদিন মসজিদ নববীতে ফেরেশতা মানুষের সূরত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আসমানের ফেরেশতার দাম বেশি না আপনার উম্মতের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। তখন তো সাহাবায়ে কেরাম, এই আমাদের মতো লোক না। আল্লাহ হাবিব বললেন, ফেরেশতা জিবরাইল, আসমানের ফেরেশতার চাইতে আমার উম্মতের দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজীব ব্যাপার। বলে, হুজুর এভাবে তো মারা যায় না, একটু পরীক্ষা করার দরকার। বলে, যাও পরীক্ষা করে আসো। আল্লাহ তাআলার ফেরেশতা কে বললেন, ও ভাই জিবরাইল, আগামীকালকে ফজরের নামাজের পরে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াবেন, যার কাছে ভালো লাগে আপনি প্রশ্ন করবেন, জানবে কথা বলেন। ফেরেশতা জিবরাইল মানুষের সূরত দিয়ে মসজিদে নববীর সামনে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সবাই বের হয়ে যায়, সবার শেষে একটা পাগড়িওয়ালা মুরব্বী মানুষ লাঠি হাতে করে আস্তে আস্তে আসে। সালাম দিলেন, বলে, মুরব্বী একটা কথা আছে, একটা কথা জিজ্ঞাসা করব, যদি আপনি জবাব দিতে পারেন তাহলে আপনার জন্য আমি দোয়া করব। বলে, কি জবাব? বলে, মুরব্বী বলেন, ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে আপনি বলেন দেখি, কোথায় আছে ফেরেশতা জিবরাইল? আল্লাহর পাগল বান্দা ওই মুরব্বী ডাক দিয়ে বলেন, এভাবে বলা যাবে না, আমার মালিকের সাথে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ঘুমায় না হাফেজ সাহেব, 2 মাদ্রাসার মোহতামিম আমার ছাত্র, হাফেজ মাওলানা আমার ছাত্র, 2 মাদ্রাসার মোহতামিম। তুমি ঘুম পালে রাখতো নাই, খবরদার, ইয়া বসো, এই চা দিয়ে চা গেল খাও। বলে, আমার মালিকের সাথে কথা বলা লাগবে, আর আমাদের চরিত্র আছে ভাই, আগে বসেন একটা দিন বিড়ি খেয়ে নিতাম। কি যে প্রশ্ন করেছেন, কঠিন বিষয়, বিড়িটা খেয়ে বা পানটা খাইনি, কি তাই বলে না? বলে, আমার মালিকের সাথে কথা বলা লাগবে। কি কথা? মুরব্বী আবার মসজিদে নববীতে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, এবার চক্ষু 2খানা বন্ধ করলেন। দীর্ঘ সময় চক্ষু বন্ধ থেকে মুরাকাবা করে 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 এসে বলে, ও ভাই জিবরাইল, আমি জিবরাইলকে খোঁজার জন্য আসমানের সব জায়গায় আমি খুঁজেছি। জোরে কন সুবহানাল্লাহ। আসমানের সব জায়গায় আমি খুঁজেছি, জমিনের নিচে যা আছে সপ্তদশ জমিন আমি খুঁজেছি, সব জায়গায় খুঁজে খুঁজে আমি জান্নাত জাহান্নামের মধ্যে আমি খুঁজেছি, সব জায়গায় খুঁজে 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 আমি কোথাও ফেরেশতা জিবরাইল পাই নাই। ভাই মনে কিছু নিয়েন না, আমার মনে হয় আপনি ফেরেশতা জিবরাইল। আপনার মনে হয়, কারণ আমি বহুত খুঁজেছি। এই আবার বলবেন যে এই আবার কেমনে খুঁজবো? এখানে বসে খোঁজেছে আপনার মধ্যে,
আমাদের দেশে এখানে বসে বহুদূর খোঁজ করা যায়, সেসব মেশিন আবিষ্কার হয়ে গেছে, জানেন আপনার খবর? হ্যাঁ, এই প্যাটের ভিতরে ছেলে না মেয়ে ভিতরে যাওয়া লাগে না, একটু একটা মেশিন ঘষলি পাওয়া যাচ্ছে কি আছে, কয় কেজি কয় গ্রাম কবে হবে কি কর। বলে দাঁড়ান মুরব্বী, আমি আপনার জন্য দোয়া করলাম, ফেরেশতা জিবরাইল আল্লাহর হাবিবের সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, ফেরেশতা জিবরাইল কোথায়? উনি কোথাও না গিয়ে বলে আমার মালিকের সঙ্গে যোগাযোগ করে নেই, মানে আল্লাহ যদি জানাইয়া দেয় মোটেও ব্যাপার না, আল্লাহ যদি বলায় একেবারে সহজ, নাকি বলেন? এখন ভাইরা আমার, ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর, যে দুনিয়ায় বসে আসমান জমিনের খবর নিতে পারেন, আমি ফেরেশতা জিবরাইল বলে গেলাম আপনার উম্মতেরা আসমানের ফেরেশতার চাইতেও দামি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছেন। কথা সংক্ষেপ, বেশি রাগ করা যাবে না, হুজুরি কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন, কিন্তু নির্ভেজাল ইবাদত থেকে ভেজাল ইবাদত কেন পছন্দ করলেন? শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাওয়াজে আশরাফিয়ার মধ্যে সুন্দর বয়ান করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বয়ান করেছেন মাওয়াজে আশরাফিয়ার মধ্যে, বলেন তোমাদের এলাকায় ধরে নাও একজন মানুষ, একটা মেয়ের বিবাহ হলো, হওয়ার পরে কিছুদিন পরে তার পেটে একটা বাচ্চা আসলো, আসার পরেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার স্বামী মারা গেল। এখন স্বামীটা মারা গেল, মেয়েটা নিরুপায়, এখন তো বিবাহ আর বুঝতে পারছে না কি করে। সন্তান ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে কিছুদিন পরে চাচা বাপ আত্মীয় স্বজন এসে বলে, মারে মনে কিছু করিস না, তোর জোয়ান বয়স, আয় আয় তোর একটা বিবাহের ব্যবস্থা করি, ভালো একটা ছেলে দেখছি আমরা, মারে তুই রাজি হয়ে যা। মেয়েটা বলতেছে, ও আমার চাচারা, আমার অভিভাবকরা, আমার সন্তান দুনিয়ার উপর আসছি, ওর বাবা নাই, আমি যদি অন্যের ঘরে আমি যে আনন্দ ফুর্তিতে যদি আমি বসবাস করি, বাবা তুমি বলো আমার সন্তানরা কার কাছে থাকবে? বাবা আমার সন্তানরা কার কাছে যাবে তুমি বলো। যখন আমার সন্তান গভীর রাত্রি মা মা করে ডাক দিবে, ওরে ওই সময় যদি মায়ের ডাকের জবাব না পায়, আব্বা বলো ওই গভীর রাত্রে কে আমার সন্তানকে সান্ত্বনা দেবে? ও আব্বা, আপনি কিছু বলে নেবেন না, আমার জীবন যৌবন আর আমার কিছু দরকার নাই, আমার সন্তান যখন বড় হবে, বড় হয়ে আমাকে মা মা বলে ডাক দেবে, আমার সন্তানের ডাকার কারণে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমি আর আমার যে দুঃখ কষ্ট লোকের মা ডাক দেবে, তখন আমার আর দুঃখ থাকবে। সংক্ষেপে কথা বলি, সন্তান বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, প্রায় 12 থেকে 14 বছর বয়স হওয়ার পরে সন্তান এখন আর মাকে মা ডাকে না, সবাইকে ডাকে, মাকে মা ডাকে না। বলেন তো এর চাইতে কষ্ট আর থাকতে পারে না? আরে যার কারণে এত কষ্ট করলাম, ত্যাগ স্বীকার করলাম, যেই উদ্দেশ্যে সেই ভাব,
এর কাছে যায়, ওর কাছে গিয়ে বলে নালিশ করি, আমার সন্তান সবাইকে ডাকে, আমাকে মা ডাকে না, তোমরা একটু বুঝাও ওরে আমারে যদি একটু মা বলে ডাক দেয়। ও বাইরে থাকে, আমার ঘুম হয় না, দীর্ঘ রাত পর্যন্ত আমি ঘুমাই না, আমার সন্তান কোথায় গেল, এসে একটু ডাক দেবে, মা দরজা খোলো, আমি অপেক্ষায় থাকি। কিন্তু আমার কপাল তো খারাপ, আমার সন্তান আমারে ডাক দেয় না। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের দিদি, গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে। পিঠাপুলি বানাইয়া পায়েস রাধিয়া মা পথিকা করে, কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায় আমার না কাজে ফুরাই, কত ছেলে বাড়ি যায় আমার না কাজে ফুরাই, যাব যাব বলে যাওয়া হয় না বাড়িতে, হে মাগো 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের দিদি, গায়েরও চামড়া কাটিয়া দিলেও, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই দিন শোধ হবে না জানি মা, সেই দিন শোধ হবে না জানি। বেচারিটা খুব কষ্ট যে আমার সন্তান না, একেবারে যখন আর সম্ভব হলো না, সর্বোচ্চ জায়গায় চেয়ারম্যান মেম্বার সবাইকে ডেকে এরকম একটা বড় একটা আয়োজন সমাধান করে দেন, আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কি যে দিলের মধ্যে ব্যথা, সন্তান মা ডাক দেয় না। চেয়ারম্যান বলে, এই ছেলে তোমার মাকে কেন ডাকো না, সবাইকে ডাকো। বলে আমি সবাইকে ডাকতে পারি, আমার মা ওকে আমি মা বলে ডাকতে পারবো না। শেষমেশ চেয়ারম্যান সাহেব বলে, ওই মা তোর এই বিয়াদব ছেলে তোরে না ডাকো, আমি একটা আইন করে দিচ্ছি, এলাকার মধ্যে 10,000 ছেলে আছে, যুবক ছেলে 10,000 আছে, সকালে একবার বিকেলে একবার তোমাকে 20,000 বার তোমারে মা বলে প্রতিদিন ডাকবে। এই ছেলে কয়বার ডাকবে? তোমার এক মা, তোমার একটা সন্তান কয়বার তোমাকে মা বলে ডাকবে? 10,000 ছেলে 20,000 বার তোমারে মা বলে ডাক দেবে। আপনারা বলেন তো এখন মেয়েটা খুশি না বেজার? খুশি। কেন খুশি হবে? একটা ছেলে একবার 5 বার 20 বার ডাকবে, 10,000 ছেলে 20,000 বার ডাক দেবে, খুশি না? ও চেয়ারম্যান সাহেব, 20,000 বার নয়, 20 লক্ষ বার যদি ওরা আমাকে মা বলে ডাক দেয়, আমি মায়ের যত মজা নাই, আমার ওই বিয়াদব ছেলে যদি আমার একবার যদি মা বলে ডাক দেয়, এতে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাইরে আমার মনে আছে 3 বছরের মতো একটা বাচ্চা মা ইন্তেকাল করার পরে সন্তান বারবার
খাটিয়ার কাছে গিয়ে বলতেছে, মা তুমি কথা বলো, মা তুমি কথা বলো। সন্তানের জবাব মা দিতে পারে না, দেয় না। দূরের থেকে বাবা গামছাটা একেবারে মুখের মধ্যে দিয়ে কাঁদতেও পারে না। আল্লাহ তাআলার বান্দা মুখটা চেপে ধরে রাখছে। আমার সন্তানকে কি দিয়ে আমি বুঝাবো, ওর মা কথা বলার আর শক্তি নাই। বুঝাবো কেমনে, কি অবস্থা? গামছা, গ্রামের মানুষ গামছা একেবারে গালে আটকায় রাখছে, ফুপায়ে ফুপায়ে কাঁদে, জোরে কাঁদতেও পারে না। সন্তান সহ্য করতে পারবে না। বারণ, মা তুমি কথা বলো না কেন, ও মা তুমি কথা বলো না কেন। বিভিন্ন কায়দায় কায়দায় দিনটা চলে যাওয়ার পরে আসরের নামাজের পর, জানাজা পড়ে দাফন করার পর, এশার নামাজের সময় ওই সন্তানটাকে আর ঘরে পাওয়া যায় না। খোঁজাখুঁজি করে দেখে কোথাও নাই, গেল কোথায়, কোথায় গেল। কোথাও যখন আর খুঁজে পাই না, সবাই বলে দেখো তো ওর আর এক নানির বাড়ি গেল কিনা বা দাদার বাড়ি গেল কিনা। খুঁজে খুঁজে না পেয়ে মুরব্বী একজন ডাক দিয়ে বলে, তোরা এভাবে খুঁজলি হবে না, দেখ ওর মায়ের কবরের পাশে পাওয়া গেল যায় কিনা। অন্ধকার রাত, তখন এত আলো ছিল না, লাইট ছিল না, অন্ধকার রাতে হারিকে নিয়ে আস্তে আস্তে আগায়। ওই যে যখন কাইতেছে, যখন ওখানে মাটি দিছে, ও দেখে রাখছে, মাকে ওখানে ঢুকায় রাখছে। অন্ধকার রাত্রে ওই হারিকে নিয়ে ওখানে আগাইয়া গেছে, দেখে যে কবরের পাশে বারবার, মা তুমি বাড়ি চলো, আমার আব্বা বড় খারাপ, আমার আব্বা ভালো না, এখানে মাটির মধ্যে রেখে গেছে। ও মা আমি ঘুমাবো, চলো তুমি বাড়িতে চলো, তাড়াতাড়ি বাড়ি ওঠো। অনেক খানিক মাটি কবরের পাশ থেকে সরাইয়ে হাত দিয়ে সরাই বলতে, ভয় নাই, কিসে খাবে, কি করবে, ছোট্ট বান্দার ভয় নাই, একটা বড় আশা, ওই মাকে মাটির মধ্যে রাখছে, মাকে নিয়ে বাড়িতে যাবে। সবাই গড়ায় করে আসতে পারে না। বাবা আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক এটা আমি কেমনে সহ্য করব, এটা সহ্য করার মতো না, কেমনে কি করি রে মালিক, তুমি সন্তানটাকে বুঝদান করে দাও, সন্তানটাকে বুঝদান করো। এই সন্তান, মা বলে, ও চেয়ারম্যান সাহেব, সব লোক আমাকে লক্ষ লক্ষ বার মা ডাকতে পারে, কিন্তু মায়ের মজা আমি পাবো না। আমার বেয়াদব ছেলে যদি আমার একবার মা ডাক দেয়, এতে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মান্না করদাম খলকে তাসু দেখুনাম বলকে তাবার বান্দেগা জু দেখুনাম। ও বান্দারা, সব বানাইছি তোমার জন্য, তোমাকে বানাইছি আমি আল্লাহ পাকের জন্য, সব তোমার জন্য, তোমাকে বানাইছি আমার জন্য। কারণটা কি? আমার ওই ফিরিস্তা বলো, ওরা যত নির্ভেজাল ইবাদত করুক, ওরা আমার আপন না। বান্দা তুমি হইলা আমি আল্লাহ পাকের আপন। ওরা কোটি কোটি বার ডাকলে আমি মাওলা যে তৃপ্তি না পাই, তোর মতো নাফরমান একবার আমাকে আল্লাহ বলে ডাক দিলে তার চাইতে বেশি আমি আল্লাহ কুদরতি তৃপ্তি পাই। আমার মাদ্রাসার মাহফিল, হাফেজ সাহেব বড় মোহাব্বতের মানুষ, আপনারা গতবার একটু সমস্যায় ছিলেন। মাদ্রাসার মাহফিলের জন্য এ মুরব্বীরা জান, ও ভাই কোথায় যান, বুঝি ফেলছে যে এখনই কাম শুরু। ভাই বসেন, আপনাদের প্রশংসা আমি প্রায় করি। গতবার আসছিলাম, এসে আপনাদের কাছ থেকে যা মানে আপনারা যেভাবে আমাকে
যা বলছি ওইভাবেই সাড়া দিয়েছেন। আমি বহু জায়গায় বলছি যে অল্প কয়েকজন মানুষের মধ্যে যে বরকতওয়ালা দান করেছিলেন, দেন আর না দেন বসে থাকেন একটু সময় মাদ্রাসার খাতিরে, যদি ভালো চান বসেন। আমি জানি এখানে কালেকশন করছে, আমি জানি মন মতো অনেক ভালো। বাইরে আবার 10,000 টাকা দুইজন মানুষ, বেশি লোকের ঝামেলা করবো না, দুইজন মানুষ 10,000 10,000 20,000 টাকা দেবেন, দুইজন মানুষ এই মাদ্রাসার জন্য। আমি দেখছি ওখানে কাজের ভাব ইট আনা হয়ে গেছে, কাজ শুরু প্রায়। দুইজন মানুষ আপনারা একটু বলেন, সুযোগ বুঝে টাকাটা দেবেন, একবারে না পারলে বারে বারে দেবেন। কারণ করে জুলুম লাঠি নিয়ে যায় বা এখনই দেওয়া লাগবে, নইলে একদম পিটাই অসনা এরকম না, সুবিধা মতো আপনি দিয়ে দেবেন। বলেন ভাই কে আছেন ভাই একটু বলেন, দুইজন ভাই, আমি বেশি ডিস্টার্ব আপনাদের করব না। বলেন ভাই কে আছেন, বলেন ভাই। কালেকশন করতে গেলে বয়ান করা যায় না, এই জন্য বয়ান আপাতত অপ রাখলাম। এবার মাদ্রাসায় একটু কাজ করে দিই। বলেন ভাই কে আছেন, 1 নম্বর কে আছেন। আর দানুল খৈরি কাফাইনি, যেই ব্যক্তি নেক কাজের সহযোগিতা করে ওই ব্যক্তির নেক কাজ করার মতো ছোঁয়া হয়। কাজেই যদি আপনার উৎসাহের কারণে আরো মানুষ উৎসাহিত হয় তাহলে ওই সোয়াব আপনিও পাবেন। 1 নম্বর কি আছেন বলেন ভাই, মাত্র 10,000 টাকা। বলেন ভাই, আর এখানে দেওয়ার মতো মানুষ আছেন আমি গতবারই জানি ভাই। বলেন একটা লোক বলেন ভাই, বলেন একটু মেহেরবানি করে। আমাদের অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, থাকলে তো বহুত খরচ হইতো। বলেন ভাই, 10:15 বাজে। বলেন বলেন কে আছেন ভাই, তো বলেন বলেন কে আছেন ভাই, বলেন। 10,000 টাকা মাত্র। বলেন আমি এই ঈদের পরে, রমজানের ঈদের পরে, এপ্রিল হয়তো বা 2 তারিখ কি 3 তারিখ আল্লাহ কবুল করলে উমরায় যাওয়ার নিয়ত করেছি। এই যে আমাদের ভাই যাবে, আমাদের হাফেজ সাহেব যাবে, উমরায় যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ যদি কবুল করে, এই প্রথম ব্যক্তিটা কি আছেন, আমি নাম লিখে নিয়ে যাব, মানে হুজুরের কাছ থেকে আপনার নাম ধরে কাবা এবং আল্লাহ রসুলের রওজার ওখানে গিয়ে দোয়া করব, আপনার নাম ধরে আল্লাহ রসুলের রওজায় সালাম পেশ করব। ওয়াদা করলাম, যদি এটা মিস করি হাসরের মাঠে আমি দায়ী থাকবো। বলেন ভাই কে আছেন, বলেন বলেন একজন ব্যক্তি বলেন ভাই। 10,000 টাকা বলেন, কেউ নাই। হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। একজন ব্যক্তি বলেন ভাই, মাত্র 10,000 টাকা। এখন যে অবস্থা, যে দাম, 10,000 টাকা এমন কিছু না। একটা যেন তেন মেহমান চলে আলে 2, 4, 5,000 টাকা খরচ হয়ে যায়। ভাই কি বলেন, কেউ নাই। খাতা কার কাছে, খাতা বের করেন, খাতা বের করে একটু ঠিক আছে বলুন। এইবার লেখেন 100